ভাই আপনারা কি বের হয়ে যাচ্ছেন? আপনারা বের হয়ে যেতে পেরেছিলেন? অবশ্যই বের হয়ে যেতে। আমাদের এখানে কাজ কি? আমরা আমাদের দোষ কোথায়? এখান থেকে শুধু বের হয়ে যাচ্ছি। আর তো কিছু ছিল না। বলেন আপনারা বলেন। ভাই এখানে একটু আপনারা বলেন যে আমরা এমন কি একটা করেছি যেটার কারণে তারা এখানে। সার্জিস আলমের উপর হামলা করেন একদল শিক্ষার্থী। আজ সকালে নিজের ক্যাম্পাসে এসেছিল সার্জিস। তাকে দেখে সাধারণ শিক্ষার্থীরা খুশি হলেও কিছুক্ষণ পরে একদল শিক্ষার্থী তার উপর হামলা চালিয়ে তাকে ক্যাম্পাস ছাড়া করে। এমনই একটি তথ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আমাদেরকে মেরে তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। উই আর ওপেন টু কিল। আমাদেরকে মেরে তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। উই আর ওপেন টু কিল। আমাদের এখন মেরে ফেলবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রধান সমন্বয়ক এই সার্জিস আলম, যার হাত ধরেই স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতন ঘটিয়েছে দেশের সাধারণ শিক্ষার্থীরা। মানুষের জন্য এত কিছু করার পরেও কেন তাকে পেটালো সাধারণ শিক্ষার্থীরা? চলুন শুনে আসি সার্জিসের বক্তব্য। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের অসংখ্য মানুষজন বিভিন্ন ছদ্মবেশে ওখানে ছিল এই কারণে যে তারা একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়। এই কাজটি করেছে মানে একজন মানুষকে বিবস্ত্র করা থেকে শুরু করে গায়ে হাত তোলা, এগুলো কোনোদিন আইনসঙ্গত নয়। ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠেন সার্জিস আলম। তাই একদল মানুষ এখন তাকে টেনে নিচে নামাতে চাইছে। তার নামে বিভিন্ন গুজব ছড়ানোই তাদের মূল উদ্দেশ্য।